আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছো। তোমাদের সাথে আজকের ক্লাসে কথা বলবো প্রিপোজিশনের একটি ট্রিকি প্রবলেম নিয়ে। তোমরা যারা এইচএসসিতে পড়াশোনা করছো, পরবর্তীতে তোমরা অ্যাডমিশন টেস্টে পরীক্ষা দিবে, সেটা হোক মেডিকেল অথবা ভার্সিটি, তোমাদের প্রিপোজিশন থেকে কিন্তু প্রায়ই প্রশ্ন আসে এবং এমন হয় যে খুব সহজ প্রশ্নেও আমরা মাঝে মাঝে ভুল করে ফেলি। তো এই ভুলগুলো যেন না হয় তার জন্য আজকের এই প্রিপোজিশনের ক্লাসটা আশা করি তোমাকে ব্যাপকভাবে হেল্প করবে। আজকের এই প্রবলেমটা নিয়েছি ঢাকা বোর্ড 2022-এ যে প্রশ্ন এসেছে ওই প্রশ্ন থেকে প্রিপোজিশনের। চলো তাহলে আমরা শুরু করে দিই। প্রিপোজিশন সলভ করার ক্ষেত্রে প্রথম যেই ব্যাপারটা আমি বলবো সেটা হচ্ছে আমরা অনেক সময় যেটা করি প্রিপোজিশনকে রুলস ভিত্তিক মুখস্থ করি এই ব্যাপারটা, তাই না? তো আমি বলবো যে রুলস তো অবশ্যই ঠিক আছে, কখন বিটুইন হবে, কখন অ্যামাং হবে, কখন ইন হবে, কখন অন হবে। এইটার পাশাপাশি বা এটার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত হচ্ছে যেই প্রিপোজিশনের প্রবলেমগুলো আছে আমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষা বা টেস্ট পরীক্ষার, এটার বাংলা অর্থ বোঝার উপর গুরুত্ব দিতে হবে। তুমি যদি বাংলা অর্থটা বোঝো যে আসলে পুরো কথাটাতে কি বলতেছে, তাহলে দেখবা তোমার কাছে প্রবলেমগুলো সলভ করা অনেক বেশি ইজি হয়ে যাবে। এই হচ্ছে আমাদের মূল কথা। তো আমি একটু সংক্ষেপে বলে নিই, আমাদের প্রিপোজিশন থেকে দুই ধরনের প্রবলেম আসে। এক ধরনের প্রবলেমগুলো থাকে বা প্রশ্নগুলো থাকে হচ্ছে নিয়ম ভিত্তিক, অর্থাৎ পজিশনের উপর নির্ভর করে। আমরা তো প্রিপোজিশন মানে বুঝি হচ্ছে পজিশন, কোথায় বসছে, কার সাথে বসছে। এই রুলস ভিত্তিক বা নিয়ম ভিত্তিক কিছু প্রশ্ন আসে, আর কিছু প্রশ্ন বা অপশন থাকে হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আশা করছি ব্যাপারগুলো তোমরা তোমাদের আয়ত্তে আছে, তারপর আমরা প্রবলেম সলভ করার সময় দেখবো। চলো আমরা দেখি প্রবলেমটা কি বলেছে। ক্যামেলস মানে হচ্ছে আমরা জানি উট, তাই তো? Camels are one of the few animals that can live in a desert. ওকে, তাহলে কি বলেছে খেয়াল করো তো, যে ক্যামেল অর্থাৎ যেই উট হচ্ছে পৃথিবীর অনেক প্রাণীদের মধ্যে এমন অল্প বা গুটিকতক প্রাণী যারা মরুভূমিতে বাস করে। ক্যামেলস হ্যাভ হাম্পস। ওকে, হাম্পস ব্যাপারটা কি? হাম্পস মানে হচ্ছে উটের উপরে দেখবা এরকম করে এরকম থাকে না উটের উপরে, এটাকে আমরা হচ্ছে পুঞ্জ বলি অথবা কুচ বলি। কুচ কি বলা হয় এটাকে? কুচ। এই যে উটের উপরে থাকে, মহিষের উপরে থাকে, এরকম এই উঁচু অংশটাকে আমরা হচ্ছে কুচ বলে থাকি। ওকে, ক্যামেলস হ্যাভ হাম্পস ড্যাশ দেয়ার ব্যাকস। ওকে, বলেছে যে ক্যামেলের অর্থাৎ যে উটের পিছনের অংশে, পিছন বলতে এখানে পিঠ বোঝানো হয়, পিঠের উপরে হাম্পস। হাম্পস মানে কি? কুচ থাকে, তাই তো? তাহলে এখন আমরা জানি কি কোনো একটা জিনিস যখন কোনো একটা জিনিসের উপরে অবস্থায় থাকে, লেগে অবস্থায়, তাই না? ধরো আমি বললাম যে দ্য পেন ইজ অন মাই হ্যান্ড, রাইট? এইটা কি বোঝাচ্ছে? যে এই কলমটা ঠিক আমার হাতের উপরে আছে, তাই তো? তাহলে কোনো জিনিস যদি কোনো একটা কিছুর উপরে লেগে থাকা অবস্থায় বোঝায়, তাহলে এইটাকে আমরা বলি আচ্ছা আসলে কি অন বলে থাকি, তাই তো? সো হোয়াট উই ক্যান সে হিয়ার, ক্যামেলস হ্যাভ হাম্পস অন দেয়ার ব্যাক। তাহলে মানে কি হচ্ছে উত্তর? অন। ওকে, এটা আমাদের গেল। দে স্টোর, দে মানে কারা? ওই যে ক্যামেলস। দে স্টোর ফ্যাট ড্যাশ দিস হাম্পস। ওকে, এখন বলেছে যে আচ্ছা আমরা একটা উত্তর পেলাম কি, ধরো একটা কিছুর উপরে যদি একটা জিনিস লেগে থাকা অবস্থায় থাকে তাহলে এটা আমরা কি বলছি? অন। একটা প্রবলেম আমরা বুঝতে পারলাম। দ্বিতীয়টা কি বলেছে? যে দে স্টোর ফ্যাট ড্যাশ দিস হ্যাম্পস। ফ্যাট মানে হচ্ছে চর্বি, তাই তো? তেল জাতীয় জিনিস, চর্বি। ওকে, বা শর্করা। ওকে, তাহলে ক্যামেলরা কি করে? তারা তাদের এই যে হাম্পসগুলো রয়েছে, কুচগুলোর ভিতরে কি করে? তারা হচ্ছে শর্করা বা চর্বি সঞ্চয় করে রাখে। আচ্ছা, এখন কোনো একটা জিনিসের উপরে যখন লেগে থাকা বোঝায় তখন সেটা হচ্ছে অন। কিন্তু এই যে চর্বিগুলো থাকে কিসে তাদের? এটা হচ্ছে তাদের কুচটার ভিতরে থাকে, তাই না? তাহলে কোনো একটা বড় জিনিসের ভিতরে যদি কিছু একটা জিনিস থাকে, এই ক্ষেত্রে আমাদের প্রিপোজিশন হচ্ছে ইন। ওকে, তাহলে লেগে থাকা বোঝাতে অন, কোনো কিছুর ভিতরে থাকলে হচ্ছে ইন বসে। তাহলে দে স্টোর ফ্যাট ইন দিস হাম্পস। ওকে, দ্য ফ্যাট গিভস দেম এনার্জি। ওই চর্বিগুলো তাদেরকে শক্তি দেয়। বিকজ ক্যামেলস ডু নট স্টোর ওয়াটার। যেহেতু, এখানে বিকজটার অর্থ দাঁড়াবে হচ্ছে যেহেতু। যেহেতু উটেরা পানি সঞ্চয় করে না বা করতে পারে না, ফ্যাট হেল্পস প্রডিউস ওয়াটার ওয়েন ক্যামেলস মুভ। ওকে, আচ্ছা ক্যামেলস হবে এখানে। বলেছে দেখো যে যেহেতু উটগুলো পানি সঞ্চয় করতে পারে না,
তাই ফ্যাট হেল্পস প্রডিউস ওয়াটার, তাই ওই চর্বিগুলো তাদেরকে পানি উৎপন্ন করতে সাহায্য করে। when camels move dash the dry desert, অর্থাৎ এই উটগুলো যখন এই উষ্ণ তপ্ত মরুভূমিগুলোর পাশে দিয়ে অথবা মরুভূমির মাঝখান দিয়ে হাঁটাহাঁটি করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তখন তাদের কে সাহায্য করে পানি উৎপাদন করতে? ওই ফ্যাটগুলা। তাহলে এখন বলেছে দেখো মুভ মানে চলাচল করা, তো এখন মুভ তো দুই রকম হতে পারে। একটা হচ্ছে ধরো তুমি ধরো এই যে একটা প্লেগ্রাউন্ড, হ্যাঁ ধরো তুমি স্বাভাবিক একটা চিন্তা করো, এটা হচ্ছে একটা প্লেগ্রাউন্ড, ধরো এইটা হচ্ছে একটা মাঠ, আমি ধরলাম একটা আয়তাকার একটা মাঠ। এখন ধরো মাঠ বা এটা ডেজার্ট, যখন একটা উট ধরো এই ডেজার্টের পাশে দিয়ে যাচ্ছে, তাহলে এইটাকে আমরা কি বলবো? পাশে দিয়ে গেলে সেটা হচ্ছে অ্যারাউন্ড, ঠিক আছে? অর্থাৎ মরুভূমির পাশে দিয়ে যখন সে চলাচল করে, তাহলে মরুভূমিতে যেমন গরম, তার পাশে কিন্তু গরমই থাকবে, ওই উত্তপ্তটা কিন্তু সেই জায়গা পর্যন্ত যায়। আচ্ছা, এখন ধরো উট যদি শুধু কি মরুভূমির পাশে দিয়ে যায়, ব্যাপারটা এরকম না, সে তো মাঝখান দিয়েও যেতে পারে, তাই না? এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তাহলে মাঝে দিয়ে যদি যায়, অর্থাৎ মরুভূমি যে কোনো মাঝে দিয়ে হোক, এই জায়গায় এই জায়গায়, এর জন্য আমাদের উত্তর হবে হচ্ছে অ্যাক্রস। তাহলে এখানে দুইটা উত্তর সঠিক। একটা হচ্ছে আমরা কি পাচ্ছি, একটা উত্তর হতে পারে অ্যারাউন্ড, আরেকটা উত্তর হতে পারে অ্যাক্রস। ওকে, তারপর আসি they can go dash several months without water, অর্থাৎ এই যে মরুভূমির মধ্যে তারা মাসের পর মাস পানি ছাড়া চলতে পারে। আচ্ছা, মাসের পর মাস, তাই না? এই উত্তরটা দুইভাবে হতে পারে। they go for several months, তারা অনেক দিন যাবত চলতে পারে, অনেক দিন যাবত। তোমরা টেন্সে পড়ছো, তোমরা যখন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পড়ে কি পড়ো? আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 hours, আমি 2 ঘন্টা যাবত পড়তেছি। ঠিক একইভাবে they can go for several hours। আচ্ছা, এটার আরেকটা উত্তর হইতে পারে, কিরকম খেয়াল করো তো। বলতে পারি যে তারা কয়েক মাস পর্যন্ত তারা পানি ছাড়াই চলতে পারে। এখানে গো শব্দটা চলা অর্থ বোঝাবে, গো শব্দ অর্থ বেঁচে থাকা অর্থ বোঝাবে, গো শব্দ অর্থ হচ্ছে তার টোটাল যে লাইফ লিড করা, এটাকে বোঝাইতে পারে। এটার বিভিন্ন মিনিং থাকতে পারে। তাহলে they can go up to several months, তারা অনেক মাস যাবত চলতে পারে, কয়েক মাস চলতে পারে। তাহলে যদি আমরা যাবত বোঝাই তাহলে ফর, আর যদি কয়েক মাস পর্যন্ত বোঝাই, পর্যন্ত অর্থ দিলে হচ্ছে আপ টু। এটা কম্পাউন্ড প্রিপোজিশন। ওকে, ক্যামেলস ইট গ্রাস টু গেট ময়েশ্চার, তারা ওই যে তাদের আর্দ্রতা পাওয়ার জন্য তারা কি করে? ঘাস খায়। দ্য ক্যামেলস আর অ্যাজ ইউজফুল ড্যাশ দ্য পিপল অফ দ্য ডেজার্ট অ্যাজ দ্য বাফেলো ড্যাশ আর ড্যাশ দ্য গ্রাসল্যান্ড। বলেছে মরুভূমির মানুষের কাছে উট ততটাই দরকারি বা উপকারী, ঠিক যেমনটা এই যে আমাদের তৃণভূমিতে মহিষ যতটা উপকারী। অর্থাৎ তৃণভূমি এলাকাগুলোতে, অর্থাৎ আমাদের এই যে মফস্বল এলাকাগুলো রয়েছে গ্রামের মধ্যে, এইখানে আমাদের স্বাভাবিকভাবে তৃণভূমি যেখানে ঘাস হয়, এখানে মহিষ যতটা ইম্পর্টেন্ট, ঠিক মরুভূমির মানুষদের কাছে উট ততটা ইম্পর্টেন্ট। আচ্ছা, খেয়াল করো, এই ইউজফুলটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটার সাথে বসবে হচ্ছে টু। ইউজফুল টু সামওয়ান মানে হচ্ছে কারো কাছে একটা জিনিস ভালো বা উপকারী বা দরকারি। আচ্ছা, তাহলে দ্য ক্যামেলস আর অ্যাজ ইউজফুল টু দ্য পিপল অফ দ্য ডেজার্ট, তাহলে মরুভূমির মানুষের কাছে এই উট ততটাই গুরুত্বপূর্ণ অ্যাজ যতটা দ্য বাফেলো আর ড্যাশ দ্য গ্রাসল্যান্ড। আচ্ছা, এখন খেয়াল করো যে ভাইয়া এইখানে তো টু দিলেন, তাহলে এইখানে তো আমি চাইলে টু দিয়ে দিতে পারি, তাই না? এখানে মজার একটা ব্যাপার আছে, খেয়াল করো। আমি টু কখন দিচ্ছি? যখন কারো ব্যক্তির কাছে জিনিসটা উপকারী। বোঝার চেষ্টা করো। আমি বললাম যে দিস ইজ ইউজফুল টু মি, এই জিনিসটা আমার কাছে বেশ উপকারী। দিস পেন ইজ ইউজফুল টু ইউ, এই কলমটা তোমার কাছে উপকারী। কিন্তু এখানে কিন্তু কোনো ব্যক্তির নাম বলে নাই, বলছে যে তৃণভূমিতে। তৃণভূমি মানে একটা প্লেস, খেয়াল রাখতে হবে। যখন কোনো প্লেস নিয়ে কথা বলা হবে, ইন দ্য কান্ট্রি, ইন দ্য ক্লাস, ইন দ্য সিটি, ইন দ্য এয়ারপোর্ট, কোনো একটা জায়গার কোনো ঘটনা যদি বিশ্লেষণ করা হয়, দ্যাটস টাইম উই নিড টু ইউজ হিয়ার ইন। সো এখানে কি হচ্ছে উত্তর? আর ইন দ্য গ্রাসল্যান্ডস। দ্য মিট অফ দ্য ক্যামেল ইজ গুড টু ইট, ক্যামেল মানে উটের গোস্ত খেতে বেশ ভালো। পিপল মেক ক্লথ ড্যাশ অফ ক্যামেল হিয়ার। আচ্ছা, বলেছে যে এই উটের চুল থেকে মানুষ কি তৈরি করে? মানুষ কাপড় তৈরি করে। আচ্ছা,
যখন কোনো কিছু থেকে উৎপন্ন বোঝায়, একটা জিনিস থেকে উৎপন্ন, ঠিক আছে, কি হয়, মেক ক্লথ আউট অফ ইট। ধর আমি বললাম কি, আই টেক অথবা আই মেক দ্য বুক আউট অফ পেপার্স, আমি এই বইটা পেপার দিয়ে বানাই। অথবা আই মেক দ্য বেড আউট অফ উড, আমি এই বিছানাটা কাঠ দিয়ে বানাই। তাহলে কোনো একটা জিনিস থেকে উৎপন্ন বোঝাতে আউট অফ, ওই জিনিস থেকে উৎপন্ন, আউট অফ, রাইট। তাহলে পিপল মেক ক্লথ আউট অফ যেহেতু দেওয়া আছে অলরেডি, আমরা আউট ব্যবহার করব। ওকে, শোজ আর মেড ড্যাশ দ্য হাইডস। ওকে, হাইড শব্দের অর্থ হচ্ছে চামড়া, হ্যাঁ, পশুর চামড়া বোঝায়, পশুর চামড়া। ওকে, তাহলে কি পাচ্ছি, শোজ আর মেড, এখানে দুইটা প্রয়োজন হতে পারে, একটা হচ্ছে মেড অফ আর হচ্ছে মেড ফ্রম, বোথ আর রাইট। তাহলে শোজ আর মেড অফ দ্য হাইটস অথবা শোজ আর মেড ফ্রম দ্য হাইটস। ওকে, আচ্ছা, দ্য ক্যামেলস আর অলসো গুড ড্যাশ ট্রাভেল ইন দ্য ডেজার্ট। ওকে, বাংলাটা বোঝো, এই অর্থটা তুমি বাংলা বুঝলে উত্তর করতে পারবা। কি বলছে দেখো, যে দ্য ক্যামেলস আর অলসো গুড, এই যে উটগুলো বেশ দরকারি, বেশ ভালো, ড্যাশ ট্রাভেল, কিসের জন্য, ভ্রমণের জন্য, ভ্রমণ একটা কাজের নাম এখানে, ইন দ্য ডেজার্ট। তাহলে ভ্রমণের জন্য এটা ভালো, তাহলে জন্য প্রিপোজিশন কোনটা, ইজি একদম, সেটা কি, ফর ট্রাভেল। আচ্ছা, অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমরা তো জানি টু ছাড়া, টু হচ্ছে একটা ইনফিনিটিভ, টু এর পরে প্রিপোজিশন হলে মানে তারপরে ভার্ব আসলে এটা বেস ফর্ম হয়, কিন্তু ফর, ইন, বাকিদের সাথে তো ভার্বের সাথে আইএনজি হতে না। এখন মজার ব্যাপার হচ্ছে প্রিপোজিশনের পরে এটা কিন্তু ভার্ব না, এই ট্রাভেলটা এখানে একটা নাউন হিসেবে কাজ করছে, ভ্রমণের জন্য, ভ্রমণ করা বা ভ্রমণ করছে, ব্যাপারটা এরকম বোঝায় নাই। ওকে, সাম পিপল ট্রাভেল দ্য ডেজার্ট ড্যাশ ক্যামেলস টু মেক আ লিভিং। এখানে লিভিং মানে কি, তাদের আয়, রুজি, ঠিক আছে, বলেছে সাম পিপল ট্রাভেল দ্য ডেজার্ট, কিছু কিছু মানুষ ডেজার্ট অর্থাৎ এই মরুভূমি পার হয়, মরুভূমি পারাপার হয়, ড্যাশ ক্যামেলস, তা দুইটা উত্তর হইতে পারে। এটা হইতে পারে যে তারা উটের দ্বারা পার হয় অথবা উটের উপরে দিয়ে পার হয়, তাহলে বোথ আর রাইট। এখানে কি বলতে পারে, ডেজার্ট অন ক্যামেলস অথবা বাই ক্যামেলস টু মেক আ লিভিং, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের প্রবলেমগুলো সলিউশন, ঢাকা বোর্ড 2022-এ যে প্রশ্ন আসছে। সো এইভাবে যদি তুমি একটু চিন্তা করে প্রবলেমগুলো সলভ করো, কখন কিভাবে হচ্ছে, প্রিপোজিশনের সম্পর্কগুলো কিরকম, কখন ভিতরে হলে কি হবে, একটা বড় জায়গায় হলে কি হবে, কোনো কিছুর উপরে হলে কি বোঝাবে, উটের পিঠ বোঝালে কি বোঝাবে, একটা জিনিসের ভিতর দিয়ে গেলে কি বোঝাবে, পাশ দিয়ে গেলে কি বোঝাবে, এইভাবে যদি কনসেপ্টগুলোকে ক্লিয়ার করে তুমি প্রতিটা প্রবলেম সলভ করো, তাহলে তোমার বাকি প্রবলেমগুলো সলভ করতে খুব একটা কঠিন হবে না। এবং তোমরা যারা পরবর্তীতে এইচএসসি পরীক্ষা দিবে বা এইচএসসি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য বেশ হেল্প হবে। সো আশা করব এই ক্লাসটি করার পরে তোমরা তোমাদের নোট করে রাখবে, যেন তোমাদের এই জিনিসগুলো অনেক বেশি দিন যাবত মনে থাকে। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে সকলের সাথে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে উইথ ইংলিশ উইনার। আসসালামু আলাইকুম।